হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমি তোমাদের যেটা ফুড সাপ্লাই এক্সাম হয়ে গেল তার কোশ্চেন পেপারের জিকে পার্টটা যে 50টা কোশ্চেন আছে সেটা একটু ডিসকাস করে দিচ্ছি এবং এর পরে একটা ভিডিও বা টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা পোস্ট করে দেবো ম্যাথের অ্যান্সারগুলো। ঠিক আছে, তার আগে বলে রাখি যারা আমার পেড কোর্স কিনেছিলে প্লাস ফ্রিতে পড়েছো, শুধু মাত্র আমার ইউটিউব চ্যানেল থেকে পড়েছো, তাদেরকে বলে রাখছি যদি 60% অ্যান্সার না করছো তাহলে কিন্তু তোমাদের বাড়ি থেকে মার দিয়ে আসবো। ঠিক আছে, এত ইজি প্রশ্ন এর নিচে যদি তোমরা করে এসছো অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানাবে যে তোমরা কত অ্যান্সার করে এসছো। খুবই ইজি প্রশ্ন, অনেক প্রশ্নই কমন এবং কেমন কমন এসছে কি আসেনি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। ঠিক আছে, আমি তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি এবং অবশ্যই কমেন্ট করবে। আমার কোশ্চেনটা দেখে কিন্তু খুবই ভালো লেগেছে যে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো। দেখে নাও অ্যান্সারগুলো। প্রথম কি বলেছে, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কি উত্তর আমেরিকার ইতিহাস থেকে। অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। যারা বেঙ্গলি এবং যারা ইংলিশ ভার্সন আছো তারা অ্যান্সারটা একটু চেক করে নেবে এখান থেকে। ঠিক আছে, আমি বেঙ্গলিতে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, পাশে ইংলিশগুলো আছে সেটা তোমরা এখান থেকে দেখে নেবে। নেক্সট দেখো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ বা হিউম্যান রাইটস গ্রুপ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছে। এটা অ্যান্সার হচ্ছে খান আব্দুল গফর খান। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পালিটজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, কাল রাতেই তোমাদের বললাম এটা, যে লিটারেচার এবং জার্নালিজম বা সাহিত্য ও সাংবাদিকতা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, এটার উপর দেওয়া হয়। কাল রাতেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছিলাম। নেক্সট দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কবে। তো দুদিন আগেই তোমাদের হিস্ট্রির সাজেশন দিয়েছিলাম, সেখানে এই প্রশ্নটা ছিল। অপশন সি হচ্ছে এটা অ্যান্সার, 1896। ঠিক আছে, তো কত প্রশ্ন কমন দেখো। এটা দেখে নাও, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলাকে, বচেন্দ্রী পাল, তোমাদের পেড কোর্সের মধ্যে এটা আছে। ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোথায়, টেক্সটাইল। এটাও তোমাদের পেড কোর্সের মধ্যে আছে। ঠিক আছে, নেক্সট দেখে নাও, জাতীয় সংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে পরিচিত। এটা অ্যান্সার হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। মাই লাইফ কার আত্মজীবনী, কালকেই তোমাদের বললাম, বিল ক্লিন্টন। নেক্সট দেখে নাও, গ্রামীণ ও শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত। অপশন এ হচ্ছে অ্যান্সার, যে 2400 ও 2100 ক্যালোরি। নেক্সট দেখে নাও, প্রথম লোকপাল বিল কবে উত্থাপন করা হয়েছিল। এটি হয়েছিল মে মাসের 1968 সালে। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক বলেছে, এটা কি হবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক। নেক্সট দেখে নাও, শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার কোন কিসের সাথে যুক্ত বা এটা কোন ফিল্ডে দেওয়া হয়, বিজ্ঞান ও প্রযুক্তি। কত ইজি প্রশ্ন। কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে বই লিখেছিল। কালকে তোমাদের রাতে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়েছিলাম সেখানেই এটা বলেছিলাম যে স্টিফেন হকিংস রিসেন্টলি মারা গেছেন এবং তার লেখা বইটির নাম হচ্ছে ব্রিফ হিস্ট্রি অফ টাইম। বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল কোনটা, সুয়েজ খাল। নেক্সট দেখে নাও, সুফি শব্দটি এসেছে কোথা থেকে। দেখো এটা হচ্ছে একটি আরবিক শব্দ এবং এই সুফি শব্দের অর্থ হচ্ছে এক ধরনের পোশাক। ঠিক আছে, গার্মেন্ট। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। টপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, এর কারণ এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখে নাও, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন, আমরা সবাই জানি অশোক। এটা অনেকবার পড়েছি আমরা। কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন। ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন ইন্দো গ্রিকরা। নেক্সট দেখে নাও, ঘুমার নৃত্য। দেখো তোমাদের এটা বারবার বলেছিলাম, রাজস্থানে তোমাদের পেড কোর্সও আছে এটা। তারপরে দেখে নাও, দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা আমার একটু কনফিউজ আছে। তোমরা যারা ভালো আছো ইন্ডিয়ান কনস্টিটিউশনে অবশ্যই কমেন্ট করে দেবে যে মন্ত্রীদের নির্বাচন হতে পারে কিভাবে। ঠিক আছে, এটা তোমরা একটু কমেন্ট করে দেবে। ঠিক আছে, আমি একটু কনফিউজ তাই এটা অ্যান্সার বললাম না। এবার দেখে নাও, দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস ঘটে কবে। এটা হয় 22শে ডিসেম্বর। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন ধারা আর্টিকেলে ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে, ধারা 370। কতবার বলেছি তোমাদের এই প্রশ্নটা। জিরো আওয়ার কি, দেখো জিরো আওয়ার হচ্ছে সকাল ও বিকেলের সেশনের মধ্যবর্তী সময়, যে পার্লামেন্টের ফার্স্ট সেশন মানে কোশ্চেন আওয়ার যেটা হয়, ফার্স্ট সেশন থেকে বলা হয় কোশ্চেন আওয়ার, তারপরে যে সেকেন্ড সেশন শুরু হওয়ার আগে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে বলা হয় জিরো আওয়ার। ঠিক আছে, তারপরে দেখে নাও, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়। চুনা পাথর মার্বেলে রূপান্তরিত হয়। কত ইজি প্রশ্ন। নেক্সট দেখে নাও, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, মানে কোনটাকে আরও মানে নতুনভাবে নতুনভাবে আর বানানো যাবে না, কোন শক্তিটা। অ্যান্সার কি হচ্ছে, জ্বালানি কোষ। এটাও ক্রমাগত শেষ হতেই চললো। নেক্সট দেখে নাও, 2020 অলিম্পিক কোথায় হবে, জাপানের টোকিও। কাল রাতেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে বললাম, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখে নাও, সূর্যগ্রহণ কখন হয়, যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝে চলে আসে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কোনটা হচ্ছে, আর্গন।
অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সবচেয়ে নমনীয় ধাতু, কত ইজি প্রশ্ন, গোল্ড, সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। নেক্সট দেখে নাও কি বলেছে, নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত, কি হবে, ব্যাঙ ও সাপ। তারপরে দেখে না, দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়াকে কি বলা হয়, ব্যাপন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখে নাও নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম, কাল রাতে কারেন্ট অ্যাফেয়ার্সের সময় তোমাদের বলে দিয়েছিলাম উইম্বলডন হচ্ছে, এবং সেপারেটভাবে তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম টেনিসের, ঠিক আছে। উইম্বলডন হচ্ছে সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম। কোন ভিটামিনের অভাবে, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, ভিটামিন সি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছিলেন কে, শিবনন্দন নাটিয়াল। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখে নাও নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়, এটা অ্যান্সার হচ্ছে ঢাকনি। ঢাকনি হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে, অ্যান্সার কি, সর্দার বল্লভভাই প্যাটেল। যেদিন হিস্ট্রি তোমাদের সাজেশন দিলাম সেদিন তোমাদের এটাই শুনিয়েছিলাম যে সর্দার বল্লভভাই প্যাটেল কোন পোস্টে ছিলেন সবাই প্রথম। তোমরা সবাই অ্যান্সার করেছিলে হোম মিনিস্টার। আশা করি এবার অ্যান্সারটা করে আসতে পেরেছো। কোনটি ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক, অ্যান্সার হচ্ছে ভুট্টা, আমরা অনেকবার পড়েছি। সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী, অ্যান্সার কি হচ্ছে ফিউশন বা সংযোজন। নেক্সট দেখে নাও নিচের এই প্রশ্নটাও আমি একটু কনফিউজ আছি, তবু আমার মতে এটা অল অফ দিসই অ্যান্সার হবে, যে 2G বর্ণালী বা 2G স্পেকট্রাম হচ্ছে 30 থেকে 2000 কিলোহার্টজ, 3G বর্ণালী হচ্ছে 15 থেকে 20 মেগাহার্টজ, এবং 4G বর্ণালী বা 4G স্পেকট্রাম হচ্ছে অন্তত 40 মেগাহার্টজ ব্যান্ডউইথ ব্যবহার করে। আমার মতে এটাই অপশন এ হচ্ছে অ্যান্সার। তোমাদের যদি মনে হয় অন্য কোনো অবশ্যই কমেন্ট করবে। তারপর দেখে নাও একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে যদি শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত গতিতে পতিত হবে, অ্যান্সার কী হবে, সবগুলোই সমানভাবে পতিত হবে, ঠিক আছে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, সবগুলোই হবে। তারপরে দেখে নাও ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়, সিইও বলা হয়, চিফ এক্সিকিউটিভ অফিসার বা প্রধান নির্বাহী কর্মকর্তা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা, এটা কি হচ্ছে জাভা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখে নাও ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি, অ্যান্সার কি হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কাউন্সিল। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কৃষি গবেষণায় ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত, মানে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, কোথায়, এটা নিউ দিল্লিতে। অপশন সি হবে এটার অ্যান্সার। তারপরে দেখে নাও বিশ্বের বৃহত্তম ফুল কোনটি, কয়েকদিন আগেই পড়লাম, র্যাপলেসিয়া। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পাবলিক সেক্টর বিলগ্নীকরণকে কি বলা হয়, এটাকে বলা হয় ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। অপশন ডি। দেখো তোমাদের বলেছিলাম ইন্ডিয়ান ইকোনমিক্স থেকেও প্রশ্ন আসবে, অনেকজনা গালাগালিও করেছিলে, এখন দেখতে পাচ্ছ কোশ্চেন এসেছে। আশা করি পেড কোর্স যারা নিয়েছিলে তারা অ্যান্সারটা করতে পেরেছো। তারপরে দেখে নাও কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়, দেখো লোকসভার স্পিকার নির্বাচিত হয় লোকসভার সংখ্যাগুরু বা সংখ্যাযুক্ত পার্টি সদস্য, মানে যেসব লোকসভায় যে পার্টিটা রয়েছে যাদের মেজরিটি বেশি তারাই ভোট দিয়ে লোকসভার স্পিকারকে চুজ করে, ঠিক আছে, কারণ তাদের মেজরিটি বেশি, তাদের যারা ভোট দেবে যাকে দেবে তা সেই লোকসভার স্পিকার হবে, ঠিক আছে। তারপর দেখো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকর কবে হয়েছিল, 1951 সালে। অপশন বি। এইটা তোমাদের বারবার বলেছিলাম ইন্ডিয়ান ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে প্রশ্ন আসবেই, 5 ইয়ার প্ল্যান্স থেকে চলে এসছে। দেখে নাও সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে, তা পরিচালনা করেন রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। আশা করি তোমাদের অ্যান্সারগুলো পেয়ে গেছো। তোমাদের যদি কারো মনে হয় যে কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবে, এবং কেমন লাগলো, কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করবে, ঠিক আছে। আমার মনে হয় অনেক প্রশ্নই তোমরা কমনে পেয়েছো, তোমাদের মধ্যে 2-1 কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা এইমাত্র পরীক্ষা দিয়ে এলাম, অনেক প্রশ্ন কমনও পেয়েছি। দেখো কোশ্চেন খুবই ইজি এসেছিলো জিকেটাতে, প্রায় 30+ এখানে তোমরা আরামসে করে দেবো, খুব কঠিন হলো। তোমরা যদি একটু সাধারণভাবে পড়াশোনা করে থাকো তাহলে 30+ অ্যান্সার এই জিকে থেকে পারবে। এবং ম্যাথেরও খুব ইজি প্রশ্ন ছিল, কিন্তু ম্যাথের কয়েকটা প্রশ্ন কী ছিল একটু লেন্দি, মানে ক্যালকুলেশন করতে হতো তোমাদের। তা ওই ক্যালকুলেশনে যদি না পেসে যেগুলো ইজি প্রশ্ন সেগুলো যদি করতে, সেখানেও তোমরা মিনিমাম 30+ কোশ্চেনের অ্যান্সার করতেই পারবে। এবং আমি জানি যারা ভালো স্টুডেন্ট আছে তোমরা প্রায় 70-80+ অ্যান্সার করে এসছো। মিনিমাম আমি যেটা বলবো যারা মিনিমাম ভালো ম্যাথ পারে না তারাও কিন্তু 60% অ্যান্সার বা 60+ অ্যান্সার এই দুটো মিলে করতে পারবে। যদি করে থাকো অবশ্যই কমেন্ট করবে। তোমাদের মধ্যে 2-1 তোমরা মেলও করেছিলে প্লাস কমেন্টও করছো, তো আশা করি তোমাদের সবারই ভালো এক্সাম হয়েছে। অ্যান্ড বেস্ট অফ লাক, ঠিক আছে, এবং কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে, কেমন লাগলো।